হ্যালো বন্ধুরা বন্ধুরা আজকে আমি আপনাদের বলবো আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা কি করে কপিরাইট ফ্রি মুভি আপলোড করবেন। তো বন্ধুরা আপনারা অনেকে মুভি আপলোড করেন কিন্তু আপনাদের মুভি আপলোড করার পর কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক এই ধরনের কোনো প্রবলেম চলে আসে। তো বন্ধুরা আজকে আমি আপনাদের এমন পদ্ধতিতে দেখাবো যে আপনারা যদি এই পদ্ধতিতে কাজ করে আপনাদের চ্যানেলে মুভি আপলোড করেন তাহলে আপনাদের চ্যানেলে কোনো কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না এবং আপনাদের চ্যানেলটিকে আপনারা মনিটাইজ করে নিতে পারবেন। তো বন্ধুরা আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো এবং বলবো পুরো ডিটেলসে আপনাদের বলবো, কিন্তু ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, ভিডিওটি পুরো দেখবেন। তো বন্ধুরা আপনারা যখন মুভিটি আপলোড করবেন তখন মুভিটি আপলোড করার আগে আপনাদের আঙ্গুলটিকে সোজা আঙ্গুলটিকে আপনাদের আগে কি করতে হবে, বেঁকা করতে হবে। কারণ আপনারা যদি আঙ্গুল বেঁকা না করেন তাহলে অবশ্যই আপনারা কি করবেন, কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আপনাদের ভিডিওতে আপনাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা আপনাদের আগে কি করতে হবে, আঙ্গুলটাকে বেঁকা করতে হবে। তো বন্ধুরা আমি আপনাদের দেখাবো আপনারা কি পদ্ধতিতে আপনারা মুভিটিকে আপলোড করবেন। তো বন্ধুরা আমি আপনাদের এমন একটি চ্যানেল দেখাবো, দেখবেন এখানে একদিন আগে একটা ভিডিও আপলোড করেছে, মুভি আপলোড করেছে, সেই মুভির মধ্যে কিভাবে ভিউ আসছে একবার আপনারা দেখবেন। এখানে আমি সার্চ করব পুষ্পা পুষ্পা 2 মুভি লেখে সার্চ করব, পুষ্পা 2 মুভি লেখে এখানে সার্চ করব। এখানে দেখবেন পেজটি ওপেন হয়ে যাবে। পেজটি ওপেন হওয়ার পর এখানে দেখবেন যে জাস্ট একদিন আগে কী করেছে, মুভিটিকে আপলোড করেছে। এখানে দেখতে পাচ্ছেন একদিন আগে মুভিটিকে আপলোড করেছে, 17 লাখের উপর কী করেছে, ভিউ এনেছে। একটা বইতে 17 লাখের উপর ভিউ এসেছে, এখানে দেখতে পাবেন। আবার এখানে দেখবেন যে কিভাবে এডিটিং করেছে, কি পদ্ধতিতে সে এখানে এডিটিং করে এখানে ইউটিউব চ্যানেলে কি করেছে, ভিডিও আপলোড করেছে। এখানে দেখতে পাচ্ছেন 425টা মুভি আপলোড করেছে। 425টা মুভি আপলোড করে সে 4 লাখের উপর কী করেছে, সাবস্ক্রাইব করে নিয়েছে। তো বন্ধুরা আপনারা এইভাবে আপনাদের সাবস্ক্রাইব আপনারা বাড়াতে পারবেন এবং আপনারা ওয়াচ টাইমটাকে বাড়াতে পারবেন। তো এইভাবে আপনারা কি করবেন, আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা মুভি আপলোড করবেন। তো এখানে আমি মুভিটিকে প্লে করছি। এখানে মুভিটি প্লে করার পর এখানে দেখবেন এখানে এড আসতেছে, দেখতে পাচ্ছেন এখানে এড আসতেছে। কিন্তু এখানে প্রতিটা ভিডিওতে এইভাবে এড আসে, এখানে মনিটাইজ হওয়ার আগে বা মনিটাইজ হওয়ার পরেও এইভাবে এড আসে। তো এখানে আমি কি করব, মুভিটাকে একটু কেটে দেবো। এখানে একটু মুভিটাকে কেটে দেওয়ার পর এখানে দেখবেন আপনারা যে এই মুভিটাকে কীভাবে এডিটিং করেছে, কীভাবে সে ডেমাক লাগিয়েছে এবং ডেমাক লাগিয়ে কী করে এডিটিং করেছে। এখানে আপনারা দেখবেন মুভিটি প্লে করার পর এখানে দেখবেন যে আপনার ভিডিওটি চলতে থাকবে কিন্তু আপনার মুভিটি দেখবেন চলবে না। তো এইভাবে কী করেছে, ডেমাক খাটিয়ে কী করেছে, সে মুভিটিকে আপলোড করেছে এবং মুভির মধ্যে কোনো কপিরাইট ক্লেম বা স্ট্রাইক সে আসেনি। এখানে দেখতে পাচ্ছেন একদিন আগে মুভিটিকে আপলোড করেছে এবং 17 লাখের উপর কী করেছে, ভিউ এনেছে এই মুভির মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন কী করেছে মুভির মধ্যে এখানে কোনো মুভি নেই, এখানে কি করেছে, ছবিগুলিকে কাট করে এইভাবে এডিটিং করে সে কী করেছে, মুভি বানিয়ে সে তার ইউটিউব চ্যানেলে কী করেছে, আপলোড করেছে। এখানে দেখতে পাচ্ছেন এইভাবে করে আপলোড করেছে এবং লোকে মনে করবে যে এখানে পুরো মুভি আছে, সে কেটে একটু করে দেখবে আর দেখতে দেখবেন পুরো মুভিটা দেখে নেবে। কিন্তু এখানে কি হচ্ছে, মুভিটা তো দেখতে পাচ্ছে না, কিন্তু এখানে ওয়াচ টাইমটা পূরণ হচ্ছে আর এখানে কোনো কপিরাইট ক্লেম বা কোনো কপিরাইট স্ট্রাইক কিছু আসছে না। তো বন্ধুরা আপনারা এইভাবে আপনাদের আঙ্গুলটিকে কী করবেন, সোজা আঙ্গুলটিকে বেঁকা করে আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা কী করবেন, ভিডিও আর মুভি আপলোড করবেন। তো বন্ধুরা আমি আপনাদের দেখাবো যে আপনারা কী করে মুভি এডিটিং করবেন। তো এখান থেকে আমি ব্যাক আসছি। এখান থেকে ব্যাক আসার পর আমি কি করব, আমার এডিটিং অ্যাপটিকে আমি ওপেন করব। এখানে ক্রাইনমাস্টার অ্যাপটিকে আমি ওপেন করব। তো আপনারা যে এডিটিং অ্যাপ আপনারা ব্যবহার করেন সেই এডিটিং অ্যাপটি আপনারা কী করবেন, ওপেন করবেন। এখানে ক্রিয়েটে যাব, উপরে ক্রিয়েটে আসবো। এখানে 16.9 রেশিও, এখানে এই রেশিও নিতে হবে কেন ওটা মুভি, তার জন্য এই রেশিওটা নিতে হবে আপনাদের। এখানে আপনারা কি করবেন, মুভিটি যখন আপনাদের চালু হওয়ার আগে যে কিছু সিন বা থাকে সেইগুলোকে আপনারা এখানে কী করতে হবে, বসাতে হবে। তো এখানে আমি কি করব, এই সিনগুলো এখানে আমি বসাবো এখন। তো বন্ধুরা আপনারা কি করবেন, এইভাবে করে পাট করে এইভাবে কি করবেন, ছবি বা একটু ভিডিও লাগিয়ে দিবেন। এখানে আমি এখন কি করব, ছবি লাগিয়ে দেব। এখানে আপনারা যখন ছবিগুলো পুষ্পা মুভির যে ছবিগুলো আপনারা কী করে আপনারা ডাউনলোড করবেন,
তো আপনাদের প্রিন্টেড অ্যাপে আছে, প্রিন্টেড অ্যাপে গিয়ে আপনারা সার্চ করবেন পুষ্পা 2 মুভি ইমেজ, এখানে লিখে সার্চ করবেন। না হলে আপনারা কী করবেন, গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন। না হলে আপনারা কী করবেন, যে ইমেজ একটা আছে, ইমেজ অ্যাপ আছে, ইমেজ অ্যাপে কী করবেন, সার্চ করবেন, গিয়ে ইমেজ অ্যাপটি কী করবেন, প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিয়ে ওখান থেকে আপনারা সার্চ করে আপনাদের এখানে আপনারা কী করবেন, ফটোগুলো আপনারা পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা কী করবেন, ফটোগুলোকে ডাউনলোড করবেন, করার পর এখানে আপনারা কী করবেন, এডিটিং করবেন। তো এখানে আমি কী করব, ফটোগুলোকে নিয়ে নেব এক এক করে। তো বন্ধুরা এখানে আমি কি করব, এইভাবে করে ফটোগুলো নিয়ে নেব এবং ফটোগুলোকে বড় করে দিয়ে দেবো, পুরো যেন মুভির মতন লাগে, পুরো একদম টেনে নেব। একটা মুভির আন্দাজে একটা কি করব, এখানে ভিডিও বানিয়ে নেব, যে একটা মুভি যেমন 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা হিসেবে হয়, সেই হিসেবে আমি কি করব, একটা পুরো বানিয়ে নেব, একটা ভিডিও বানিয়ে নেব। তো বন্ধুরা আপনারা এইভাবে কি করবেন, আপনারা এডিটিং করবেন, এইভাবে আপনারা এডিটিং করবেন। তো বন্ধুরা আপনারা এডিটিং আপনারা কী করবেন, যখন আপনারা মুভিটিকে আপনারা চালু হবে, মুভিটি চালু হওয়ার পর এখানে কী করবেন, এখানে যে চিহ্নটি আছে, এখানে দুইটি ছবির মাঝখানে আপনারা একটা কী করবেন, একটা কাজ করবেন। এই কাজটি আপনাদের করতে হবে। এই কাজটা যদি আপনারা না করেন তাহলে আপনাদের কী হবে, এখানে আপনারা এই কাজটা যদি আপনারা না করেন তাহলে আপনাদের ভিউয়ার কি বুঝে নেবে যে এখানে কি করেছে, এখানে ছবি লাগিয়ে করেছে, কাজ করেছে। তো আপনাদের এখানে কি করতে হবে, এমন একটি জিনিস করতে হবে, এখানে দেখবেন এইভাবে এডিটিং করবেন আপনারা। এখানে আমি এডিটিং করে দিচ্ছি আপনাদের কিভাবে এডিটিং করবেন। এখানে ডুপ্লিকেট করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে আমি এডিটিং করছি, আপনারা এইভাবে কি করবেন, এডিটিং করে নেবেন। এখানে দেখতে পেলেন, এখানে আমি কি করব, প্লে করব। এখানে দেখতে পাচ্ছেন এই যে ঘুরতেছে, লোকে মনে করবে কি হচ্ছে, যে এখানে নেটওয়ার্কের জন্য বা কোনো নেটওয়ার্কের জন্য প্রবলেমের জন্য এখানে কি হচ্ছে, ভিডিওটি আটকে গেছে। তো বন্ধুরা আপনারা কি করবেন, এইভাবে করে এডিটিং করে নেবেন। তো বন্ধুরা আপনারা এইভাবে কী করতে হবে, এইভাবে পুরো ভিডিওর মধ্যে এই জিনিসগুলিকে আপনারা কী করতে হবে, লাগাতে হবে। এইভাবে করে লাগিয়ে দিবেন, তাহলে আপনাদের ভিউয়ার আপনারা বুঝে নেবে যে এখানে এখানে ভিডিওতে কী হচ্ছে, যে ভিডিওটার মধ্যে কোনো নেটওয়ার্কের প্রবলেমের জন্য ভিডিওটি কী হচ্ছে, চলছে না। এইভাবে করে আপনারা কাজ করবেন, তাহলে আপনাদের ভিউয়ার আপনাদের বুঝতে পারবে না। তো এখানে আবার কি করতে হবে, ডুপ্লিকেট করে নিতে হবে। এখানে আবার কি করতে হবে, গ্রিনটাকে হটিয়ে নিতে হবে, গ্রিন পর্দাটাকে আপনার হটিয়ে নিতে হবে। এইভাবে করে গ্রিন পর্দাটাকে আপনারা হটিয়ে নেবেন, নিয়ে এইভাবে কী করবেন, আপনারা এডিটিং করবেন। তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন, এইভাবে পুরো ভিডিও আপনাদের কী করতে হবে, ছবি দিয়ে আপনাদের পুরো মুভি বানিয়ে নিতে হবে। পুরো এখানে ছবি দিয়ে আপনারা কী করতে হবে, 2 ঘন্টা 2.5 ঘন্টা করে একটা কী করবেন, ভিডিও বানিয়ে নেবেন। নেওয়ার পরে এইভাবে আপনারা এই যে আপনাদের দেখতে পাচ্ছেন, এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন যে গোল গোল ঘুরতেছে, এইটাকে আপনাকে কী করতে হবে, পুরো ভিডিওর মধ্যে লাগিয়ে নিতে হবে। পুরো ভিডিওর মধ্যে যখন লাগিয়ে নেবেন, মাঝে মাঝে একটু করে ভিডিও প্লে হবে, আবার একটু করে মাঝে মাঝে এই চিহ্নটা লাগিয়ে নেবেন। এতে আপনাদের ভিউয়ার কি মনে করবে, যে এই ভিডিওটি চলছে কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের জন্য কি হচ্ছে, মুভিটি চলছে না, মুভিটি কি হচ্ছে, গোল গোল ঘুরতেছে। তো বন্ধুরা আপনারা এইভাবে কি করবেন, আপনাদের মুভিটিকে আপনারা বানিয়ে আপনারা কি করবেন, ইউটিউব চ্যানেল আপনারা আপলোড করবেন। এতে আপনাদের ইউটিউব অ্যালগরিদম আপনাদের বুঝতে পারবে না, কোনো কপিরাইট ক্লেম দেবে না, কোনো কপিরাইট স্ট্রাইক দেবে না, এবং এতে আপনাদের ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে, এবং এতে আপনার সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে, এতে আপনাদের ভিউ আসবে। তো বন্ধুরা আপনারা কী করবেন, আঙুলটাকে বেঁকা করে আপনারা কাজ করবেন। তো বন্ধুরা আপনারা আঙুল সোজা করে যখন কাজ করতে যাবেন, তখন আপনাদের ইউটিউব চ্যানেলে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক এইগুলো প্রবলেম আসবেই। তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন,
আপনাদের কিভাবে কি নিয়মে অনুযায়ী আপনাদের কি করতে হবে, মুভিটিকে আপনাদের এডিটিং করে আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করতে হবে। তো বন্ধুরা আপনারা এই পদ্ধতিতে আপনারা কি করবেন, মুভি আপলোড করবেন, দেখবেন আপনাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা তাড়াতাড়ি গ্রো করে নিতে পারবেন। তো বন্ধুরা আমি আপনাদের বলছি যে আপনারা ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করবেন, সেটা না করতে পারেন, কিন্তু আপনার ওয়াচ টাইমটাকে কী করে নিতে পারেন, পূরণ করে নিতে পারেন, এবং পরবর্তীতে কী করতে পারেন, ওই ইউটিউব চ্যানেলে আপনারা অন্য ভিডিও আপনারা বানিয়ে আপনারা কী করতে পারেন, চ্যানেলটিকে মনিটাইজ করে নিয়ে আপনাদের টাকা ইনকাম করতে পারেন। তো বন্ধুরা আপনাদের এই মুভি এডিটিংটা আপনাদের কেমন লাগলো এবং এই ধরনের আইডিয়া আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। এবং এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনটাকে অল করে দেবেন। ধন্যবাদ।